উদ্বুদ্ধ হন। সুতরাং এখানে ক্রয় বিক্রয় হচ্ছে নারীর চেহারা, বিক্রিযোগ্য পণ্য হচ্ছে নারীর চেহারা, যোগ্যতা নয়, যোগ্যতার মাপকাঠিতে চাকরি নয়। বিমানবালা সহ রিসিপশন সহ সব জায়গায় মূলত যোগ্যতার ভিত্তি হচ্ছে চেহারার সৌন্দর্যতা। তাহলে এখানে কি বিক্রি করা হচ্ছে? চেহারা বিক্রি করা হচ্ছে। আর ইসলাম সম্পূর্ণরূপে মানুষের মনুষ্যত্বকে এইরকম বিক্রিযোগ্য জায়গায় নামিয়ে আনার বিরোধী, মানুষকে যন্ত্র হিসেবে ট্রিট করার বিরোধী ইসলাম। ইসলাম কখনই মনে করে না যে মানুষ একটা যন্ত্র, কিন্তু আজকের সেকুলার এবং লিবারেল পৃথিবী মনে করে মানুষ একটা যন্ত্র। কিসের যন্ত্র? পয়সা কামানোর যন্ত্র, পয়সা ইনকাম করার মেশিন। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে, এইভাবে আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষকে যদি পয়সা কামানোর যন্ত্র মনে করা হয়, তাহলে এতে মানুষের অপমান করা হয়। মানুষের পয়সা কামানোটা হচ্ছে তার অপশনাল, তার মূল গুরুত্বটা কি? তার চারিত্রিক উন্নতি, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার সম্মান, তার আত্মমর্যাদা, এটা হচ্ছে মূল। ওইটা ঠিক রেখে যদি সে পয়সা ইনকাম করতে পারে, ঠিক আছে। কিন্তু সেকুলার দুনিয়াতে আপনি সব কিছু বিসর্জন দিয়ে দিবেন, আপনার ইজ্জত, আপনার আত্মমর্যাদা, আপনার সম্মান সব কিছু বিসর্জন দিয়ে দিবেন। কেন? আপনার টাকা দরকার। এটিকে বলা হয় বস্তুবাদী পৃথিবী, ম্যাটেরিয়ালিস্টিক। যা চোখে দেখা যায় শুধু তার জন্য দৌড়ানো, আর যা চোখে দেখা যায় না তার জন্য অযথা সময় নষ্ট না করা। কেননা নেকি, সম্মান, মর্যাদা, ব্যক্তিত্ব, জান্নাত, জাহান্নাম, আল্লাহর সন্তুষ্টি, গুনাহ, এগুলো একটাও চোখে দেখা যায় না। কিন্তু টাকা অবশ্যই চোখে দেখা যায়, বাড়ি গাড়ি অবশ্যই চোখে দেখা যায়। এই জন্য ইসলামে বিশ্বাসের ক্ষেত্রে শুরুতেই বলা আছে আল ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস। আপনি মুসলিম হতে চাইলে অদৃশ্যের উপর বিশ্বাস দিয়েই ইসলামের শুরু। যতগুলো পয়েন্ট, 6টা, তার বেশিরভাগই অদৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখেছি? দেখিনি। আমাদের জন্য আল্লাহ রাসূলও অদৃশ্য, কারণ আমরা আল্লাহ রাসূলকেও দেখিনি, আমরা ফেরেশতাদেরকে দেখি না, কিয়ামত সংঘটিত হচ্ছে কি হবে কি হবে না আমরা দেখিনি, তাকদীরের বিষয় আমরা জানি না। তাহলে ইসলামের মৌলিক যে 6টা বিশ্বাস, তার প্রত্যেকটা অদৃশ্য, এবং এটির উপরে ইসলাম টিকে আছে। এই অদৃশ্য বিশ্বাসগুলো যতটা মজবুত হবে আমার এবং আপনার অন্তরে, আমরা ততটা এই বস্তুবাদী দুনিয়ার চিন্তাধারা থেকে বের হয়ে আসতে পারব, এবং আমাদের চিন্তা চেতনা হবে পরকালমুখী, যে আমাদের মৃত্যুর পর এই জগতের পর কি হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার মানুষকে পরকালের কথা স্মরণ করিয়েছেন, আর দুনিয়ার অকার্যকরিতা, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, দুনিয়ার ধোকার কথা স্মরণ করিয়েছেন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোকার জায়গা মাত্র। বহু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। পরকালের কথা বলেছেন খায়রুম ওয়া আবকা, পরকাল হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উপকারী এবং চিরস্থায়ী। তাহলে ইসলামের মূল্যবোধগুলো আপনি ঠিকঠাক ধরতে পারবেন যখন আপনার চিন্তা চেতনা, সেকুলার যে চিন্তা চেতনা আছে, বস্তুবাদী চিন্তা চেতনা, সেটি থেকে বের হয়ে পরকালমুখী চিন্তা চেতনা হবে। পরকাল ঠিক রেখে আপনি সব কিছু অর্জন করতে পারেন, ইসলামে বাধা নাই। কিন্তু আপনি দুনিয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিলেন, তার মানে দিন শেষে আপনার ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান, ইজ্জত সব কিছু বিসর্জন দিয়ে দিলেন। যেমন আমাদের মা এবং বোনদের উদাহরণ আমি তুলে ধরেছি। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম যে যুবক সমাজ যদি তাদের নৈতিক এবং চারিত্রিক অধঃপতন থেকে বাঁচতে চায়, তাদেরকে আগে জানতে হবে কোন মানদণ্ডের উপর ভিত্তি করে নীতি নৈতিকতা নির্ধারিত হয়। সেটি ইসলামের মূল্যবোধ আমাদের বিশ্বাস অনুযায়ী। ঠিক যেমন আমি ইসলামী অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ কী তা তুলে ধরলাম, পরিবার বা ব্যক্তি জীবনে ইসলামের মূল্যবোধ কী তার একটা উদাহরণ তুলে ধরলাম, যে লজ্জা স্থানের পবিত্রতা, এটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং তার সপক্ষে কিছু কোরআনের আয়াত এবং হাদিসও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আর সর্বশেষ যেটি বললাম সেটি হচ্ছে, আমরা যদি এই মূল্যবোধের প্রতি আমাদের বিশ্বাসকে গভীর করতে চাই, তাহলে আমাদের সেকুলার সিস্টেম আমাদের পারিপার্শ্বিকতাকে যেভাবে বস্তুবাদী চিন্তাধারা দিয়ে তৈরি করেছে, এই বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আমাদের চিন্তা চেতনা কি হতে হবে? পরকালমুখী। কি চিন্তা চেতনা হতে হবে? পরকালমুখী চিন্তা চেতনা হতে হবে। পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয়, কখনোই না। আপনি দুনিয়ার প্রত্যেকটা কাজ করবেন পরকালের নিয়াতে। আপনি কারমাইকেল কলেজে পড়ছেন, তবুও কিসের নিয়াতে? পরকালীন। আপনি অর্থনীতিতে পড়েন, ইংরেজিতে পড়েন, যে কোনো সাবজেক্টে পড়েন, এই অধ্যয়নটাই, পড়াটাই আপনার জন্য নেকি কাজে পরিণত হতে পারে যদি আপনার মধ্যে নিয়াতের বিশুদ্ধতা থাকে, আপনার মধ্যে কাজের সততা থাকে। তার মানে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয়। পরকালমুখী চিন্তা চেতনা মানে পরকালকে বিসর্জন দিয়ে দুনিয়াকে অর্জন করা নয়, বরং পরকালকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যতটুকু করা সম্ভব, যত দূর যাওয়া সম্ভব। তো পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের চরিত্রের বিষয়ে এবং আমাদের আজকের যে অধপতনের যে মৌলিক জায়গাগুলো, যদি আমরা কয়েকটা জায়গা ইন্ডিকেট করি, নেশাদার দ্রব্যে আসক্ত হওয়াকে ইন্ডিকেট করি, অবৈধ সম্পর্ককে ইন্ডিকেট করি, পাওয়ার এক্সারসাইজ তথা পলিটিক্যাল যে গণতান্ত্রিক ডেমোক্রেটিক যে রাজনীতি এবং ছাত্র দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব, ছাত্র সংগঠনগুলোর মধ্যে, সেটিকে যদি ইন্ডিকেট করি, এই 2-3টি বিষয় আমি মনে করি যুবক সমাজের ধ্বংসের জন্য এবং অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন লজ্জাস্থানের হেফাজতের কথা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিনদের পরিচয় দিতে গিয়ে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতে 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 মুমিনদের একটা বৈশিষ্ট্য বলছেন, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বড় গুনাহগুলোর বর্ণনা দিতে গিয়ে, যে পৃথিবীতে বড় গুনাহ কি, 1 নাম্বার ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, মানে শিরক করে, এটা একটা বড় গুনাহ। ইয়াকতুলুনাল নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, এটা দ্বিতীয় বড় গুনাহ। আর তৃতীয় বড় গুনাহ ওয়ালা ইয়াজনুন, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এটি তৃতীয় বড় গুনাহ। এরকম অসংখ্য হাদিসও পাবেন আপনি, আমি 2-1টি আপনাদের সামনে তুলে ধরবো আজকে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য ইহকালে এবং পরকালে অপমান ও কঠিন শাস্তি রয়েছে। অশ্লীলতা ছড়াতে যারা সহযোগিতা করে, এক নিজে অশ্লীলতা লিপ্ত হওয়া, আর আরেকটা হচ্ছে অশ্লীলতা ছড়ানো। যেমন আমি আজকে আপনার এখানে দাওয়াতি কাজ করতে আসছি ইসলামের জন্য, এরকম আপনারা আজকে এখানে আয়োজন করেছেন ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য। এরকম দেখবেন এই কলেজেই অনেক ছাত্রছাত্রী আছে যারা অশ্লীলতার দাওয়াত দেওয়ার জন্য, অশ্লীলতার প্রমোট করার জন্য অসংখ্য অনুষ্ঠান আয়োজন করে থাকে। তো সেটি হচ্ছে আরও বড় প্রকাশ্য গুনাহ। একটা হচ্ছে আমি একটা গুনাহে লিপ্ত হলাম, কিন্তু আমার অন্তরে আফসোস আছে সেই গুনাহের জন্য, এবং আমি চাচ্ছি আমার এই গুনাহটা গোপন থাক। এই ধরনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত ক্ষমা করে দেন। আর আরেকটা গুনাহ হচ্ছে আমি প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘনের জন্য মানুষকে দাওয়াত দিচ্ছি, এটা অনেক বড় কাবিরা গুনাহ। এবং এই ধরনের কাবিরা গুনাহ আযাব, আল্লাহর গজব ডেকে নিয়ে আসে, কেননা সেখানে আল্লাহর বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করার দাওয়াত দেওয়া হচ্ছে। সুতরাং যে সমস্ত ভাইয়েরা যারা হয়তো সঠিকভাবে ইসলামের বিধিবিধান মূল্যবোধ ফলো করতে পারেন না, তারা অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করা হয় এটিকে প্রমোট করার ধারে কাছেও যাবেন না, কেননা সেটি আপনার আযাব এবং গজবের শিকার হতে পারেন আপনি যে কোনো সময়, এবং সেটি আপনার জন্য অনেক বড় গুনাহ এবং আল্লাহর বিধানের প্রকাশ্য লঙ্ঘন, আল্লাহর সাথে প্রকাশ্য চ্যালেঞ্জের স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এই অবৈধ সম্পর্ক থেকে মানুষকে বাঁচানোর জন্য অনেক সিস্টেম দিয়ে রেখেছেন। যেমন পর্দার কথা বলেছি, চক্ষু নিচু রাখার কথা বলেছি, আরও যত বিবাহের কথা, তালাকের আইন, সব কিছু। তার মধ্যে আরও একটা বিষয় রেখেছেন, সেটা হচ্ছে শাস্তি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা
মিআতা জালদাহ, অবিবাহিত ব্যভিচারীকে 100 বেত্রাঘাতের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে দিয়েছে। এবং বিবাহিত ব্যভিচারীকে হত্যার আদেশ দেওয়া আছে, এবং সেই হত্যার ধরনটা সবচেয়ে ভয়াবহতম ধরন। আর কোনো শাস্তির জন্য এত ভয়াবহ ধরন নির্ধারণ করা হয়নি। সেটি হচ্ছে বুক পরিমাণ মাটিতে পুঁতে দিয়ে চারিদিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে হত্যা করবে। আর অন্যগুলোতে হয় স্বাভাবিক হত্যা অথবা স্বাভাবিক ফাঁসি। কিন্তু এই জায়গায় পরিবারের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ধরনটা করে দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্করতম এবং ভয়াবহতম, যা প্রমাণ করে যে এটি কত বড় ভয়াবহ অপরাধ ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুমিনদেরকে নয়, বরং মুমিনা নারীদের ক্ষেত্রেও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধের বর্ণনা দিয়েছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নিজেদের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করবে না। দেখবেন ওই সিকোয়েন্স ঠিক আছে। আগের আয়াতেও আল্লাহ 1 নম্বরে রাখলেন শিরক, তারপরে হত্যা। এখানেও শিরক, হত্যা, তারপরে ওয়ালা ইয়াজনুন, ওয়ালা ইয়াজনিন, যেন জেনায় লিপ্ত না হয় নারীদের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পবিত্র কোরআন এবং আয়াতে এবং হাদিসে এই বিষয়গুলোকে অত্যন্ত ভয়াবহভাবে এবং অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাপের বর্ণনা দিয়েছেন, গুনাহের বর্ণনা দিয়েছেন, তখনও তিনি যে গুনাহের যে সিরিয়ালগুলো করেছেন সেই সিরিয়ালগুলোর ক্ষেত্রে তিনি অবৈধ সম্পর্ককে ধারাবাহিক সিরিয়ালের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7 ধরনের বড় পাপ থেকে বেঁচে থাকো। এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ হচ্ছে তুমি ওই আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে যিনি তোমাকে সৃষ্টি করেছে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তিনিই তোমার ইবাদত পাওয়ার হকদার, তো তুমি তার সাথে অন্য কাউকে শরীক করবে, এটি সবচেয়ে বড় অপরাধ। আমি জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ু, তারপরে সবচেয়ে বড় অপরাধ কোনটি? আল্লাহ নবী বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতাআমা মাআক, নিজের সন্তানকে এই ভয়ে হত্যা করলে যে তোমার সন্তান তোমার সাথে খাবে আর তুমি তার খাবারের ব্যবস্থা করতে পারবে না। মানে দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করলে, এটা হলো পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ। আমি বললাম, তারপরে কোনটা? সুম্মা আইয়ু, তিনি বললেন, আন তাজনিয়া বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা তোমার ভাইয়ের, তোমার আত্মীয় স্বজনের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হলে। স্বাভাবিকভাবেই 3টা বড় পাপের ধরন একই রকম আছে, তথা আগের যে সিরিয়াল সেই সিরিয়ালই ঠিক আছে। 1 নম্বরে শিরক, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে জেনা। কিন্তু হত্যার ক্ষেত্রে আরও বড় হত্যা যদি নিজের সন্তানকে হত্যা করে। হত্যার ক্ষেত্রে আরও বড় অপরাধ যদি রিজিকের ভয়ে হত্যা করে। কেন? রিজিকের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক জেনার ক্ষেত্রে অবশ্যই এটা নিজের জায়গায় অনেক বড় পাপ, কিন্তু এটা আরও বড় পাপে পরিণত হয় যখন মানুষ তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন বা তার ভাইয়ের হককে নষ্ট করে তার স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়। তখন এখানে 2টো অপরাধ সম্পৃক্ত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন, ইযা জানাল আবদ খারাজা মিনহুল ঈমান, যখন কোনো মানুষ জেনায় লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়, এবং তওবা করে ফেরত না আসা পর্যন্ত তার ভিতরে ঈমান প্রবেশ করে না।